أسلمنا ولم يدخل الإيمان في قلوبكم বেদুইনরা বলে থাকে আমরা ঈমান নিয়ে এসেছি আল্লাহ পাক বলেন না তোমরা এই কথা মুখ দিয়ে উচ্চারণ করো না আমরা ঈমান নিয়ে এসেছি এই কথা তোমরা বলো না বরঞ্চ তোমরা বলো আসলামনা আমরা ইসলাম কবুল করেছি কারণ তোমাদের মুখ দিয়ে কথা বলার সময় না তোমরা ঈমান নিয়ে এসেছো মুসলিম আলাদা জিনিস আর ঈমান হচ্ছে আলাদা জিনিস আর তোমরা শুধুমাত্র বলতে পারো আমরা ইসলাম কবুল করেছি আমরা শুধুমাত্র ইসলাম নিয়ে এসেছি না 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 আমাদের মধ্যে ঈমান নাই ওয়ালাম ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম তোমাদের অন্তরের মধ্যে যতই ঝাঁকা যাক না কেন তোমাদের অন্তরের মধ্যে ঈমান বললে ঈমানের কোনো রকমের কোনো চিহ্ন পাওয়া যাবে না মুসলিম আলাদা জিনিস আমরা এই জায়গায় সবাই মুসলমান আমরা দাবি করতে পারি আমরা মুসলমান কিন্তু ঈমান কি সকলের মধ্যে আছে নাকি ঈমান ভিন্ন জিনিস মুসলিম আলাদা জিনিস আমরা শুধুমাত্র বলতে পারি আসলামনা আমরা ইসলাম নিয়ে এসেছি আমরা ইসলাম কবুল করেছি কিন্তু আমরা ঈমান মুমিন বলতে পারি না মুমিনের ক্যাটাগরি আলাদা সূরাতুল বাকারা 8 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো তিনি বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা মানুষের মধ্যে কিছু মানুষ এমন পৃথিবীর বুকে আছে যারা বলে আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখি এবং ইয়াউমে আখিরাত পরকালের দিনকেও বিশ্বাস রাখি ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া লা হুম ইউমিনুন অথচ তাদের মধ্যে কোনো রকমের কোনো ঈমান তাদের মধ্যে পাওয়া যায় না শুধুমাত্র মুখ দিয়ে তারা বলে আমরা আল্লাহর উপরে এবং কিয়ামত সে আখিরাত পরকালকে বিশ্বাস করি অথচ তাদের মধ্যে ঈমান বলতে কিছুই নাই ঈমান কিছু নাই একদম ফাঁকা ফাঁকা ঈমানের মধ্যে তার অন্তরের মধ্যে ঈমান বলে কিছু না যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ঈমান প্রয়োজনে যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ঈমান প্রয়োজনে সত্যের কথা বলে না যে ঈমান অন্তরে নাই যে ঈমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ঈমান বলি কি করে তারে বলো ঈমান বলি কথা বলেন ঠিক কি না আরে ভাই কথা বলবে তো তোমরা কি করতে বসছো এই যে চেংড়া ঠিক ছিল কথা তো ফাটিয়ে দিবে এখানে আমি এখানে ফাটাবো তোমরা ওখানে ফাটাবে ঠিক 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 সুতরাং মানুষ আমরা হয়ে গেছি শুধুমাত্র নামধারী মুসলমান তাছাড়া আমাদের মধ্যে আর কিছু না না আছে নামাজ না আছে রোজা হজ যাকাত কিছু না নামাজ পড়তে বললে ব্যস্ততায় দিন কাটে না রোজা খাবারের অভাব আছে না কুরবানি পোল্ট্রি এনে খাইছি হজ দেশে অনেক পার্ক আছে এই পার্কে গিয়ে সময়গুলো নষ্ট করে কাটিয়ে দিয়েছি কত ব্যস্ততা থাকে আল্লাহকে বলি আল্লাহ ব্যস্ত ছিলাম আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে বলো বান্দা নামাজ নামাজ সেদিন বলি আল্লাহ ব্যস্ত ছিল আল্লাহকে শোনাই দেয় কেমন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা কি করে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করতে পারো অথচ তুমি ছিলে মৃত্যু আমি আল্লাহ পাক তোমাকে জীবিত করলাম আমি আল্লাহ তোমাদেরকে আবার মারবো আবার তোমাদেরকে জীবিত করব সুম্মা ইলাইহি তুরজাউন অবশেষে তোমাদের সকলকে আমি আল্লাহর দিকে বান্দা তোমাদেরকে ফিরে আসতে হবে
আমি রব্বুল আলামিন তোমাকে এই দুনিয়ার বুকে বান্দা কিভাবে করে নিয়ে আসলাম লক্ষ্য করে দেখ। আল্লাহ পাক বলেন আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাqa ফাসাওয়া ফাজআলা মিনহু আয-যাওজাইনি আয-যাকারা ওয়াল-উনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, তোমার মায়ের বক্ষদেশ হতে, বাবার পৃষ্ঠদেশ হতে আমি রব্বুল আলামিন এক ফোঁটা পানিকে তোমার মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ পাক জমা করে দিলাম। আস্তে আস্তে সেই জায়গায় বান্দারে ওই পানিটাকে আস্তে আস্তে জমা করার পর সে রক্তের পিণ্ডের আকার ধারণ করলো, নুতফা হলো, রক্ত হলো, এবং সেই জায়গায় কুষ্ঠের একটা টুকরা হলো। ধীরে ধীরে আমি রব্বুল আলামিন তোমাকে সেই মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে ধীরে 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 বান্দা তোমাকে আমি বাড়াতে আরম্ভ করলাম। বান্দা তোমাকে আমি ধীরে ধীরে সেই মায়ের পেটের ভিতরে বান্দা তোমাকে আমি বড় করতে আরম্ভ করলাম। মায়ের পেটের ভিতরে যখন কুষ্ঠ হয়ে গেল, রক্ত হয়ে গেল, ছোট্ট একটা কুষ্ঠের টুকরো হয়ে গেল, হাড় হয়ে গেল বান্দা, তখন সেই জায়গায় ফাকাসাউনাল আইদামা গোশত দিয়ে, হাড় দিয়ে, হাড্ডি দিয়ে, সুন্দর করে চামড়া দিয়ে আমি রব্বুল আলামিন তোমাকে মায়ের পেটের ভিতরে সুন্দর একটা সুরক্ষিত জায়গার মধ্যে বান্দা আমি তোমাকে রেখে দিয়েছিলাম। এ বান্দা, তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে, তখন এই এলাকার সর্দার, মোড়ল, নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বান্দা তোমার খাবারের কেউ ব্যবস্থা করে নাই। তুমি যে খাবে মায়ের পেটের ভিতরে, তোমার খাবারের ব্যবস্থা ওই মায়ের পেটের ভিতরে বান্দা তোমার জন্য কেউ চিন্তা করে নাই। কিন্তু আমি হচ্ছে আসমানের মালিক, আমি হচ্ছে জমিনের মালিক বান্দা, আমি আসমান থেকে বসে বসে তোমার খাবারের ব্যবস্থা বান্দা